আজ তোমাদের সাথে শেয়ার করব কুম্ভ মেলার কিছু অভিজ্ঞতা, খারাপ ভালো সব রকম অভিজ্ঞতা, কত বিপদের সম্মুখীন হয়ে আমরা কুম্ভ মেলায় পৌঁছেছি তোমাদের সাথে, তাই আজকে শেয়ার করব। কুম্ভ মেলা এমনই একটা মেলা, যারা ভালো মনে গেছে তাদের কাছে ভালো, আর যারা খুদ ধরতে গেছে মনে পাপ নিয়ে গেছে তাদের কাছে খারাপ। তো সব রকম অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আশা একটা জীবনের স্বপ্ন, ছোট থেকে শুনে আসছি কুম্ভ মেলা, সব তীর্থ বারবার কুম্ভ মেলা। আজ শনিবার, তো খাওয়া দাওয়া করে নিরামিষ ভোজন করে আমরা সবাই দুপুর দিকে রেডি হয়ে পড়েছি, সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি। আগের দিন ছিল দিদির বিয়ে, তো আমরা একটু যোগাযোগ করতে একটু লেট হয়ে গেছিল বেরোতে। হঠাৎ প্ল্যানিং, মানে পিসিতে যাওয়ার কথা ছিল না, যাওয়ার কথা ছিল শুধু আমাদের। তো ওরাও যেহেতু বিয়ে বাড়ি এসেছিল, সেগুলোকে আমরা সবাই মিলে প্ল্যানিং করি, কারণ এই জীবনে আর এই স্নান কপালে জুটবে না, তাই সবাই ভাবলাম চলো ঘুরে আসি। তো আমরা একটু হোটেলে দাঁড়ালাম, যেহেতু ডিনার করতে হবে রাত্রেবেলার, তার জন্য হোটেলে দাঁড়ালাম। এই যে মহাদেব দা, হাই গাইস। আমরা এখন হোটেলে দাঁড়িয়েছি, কিছু খেতে হবে আমাদের, যেহেতু এত দূর রাস্তা, তো খেতে হবে আমাদের। অনেকটা রাত হয়ে গেছে, ডিনার তো অবশ্যই করতে হবে। এখানে দাঁড়িয়েছি সবাই মিলে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার গাড়ি ছেড়ে দিয়েছি। দেখো পিছনের গাড়িটাতে আছে দাদা, বৌদি, দিদি, নিধু, আর এই যে আমি পিছনে একদম সেটিং হয়ে গেছি, কারণ আমি ঘুমাবো। ঘুম থেকে উঠে দেখি ও বাবা ভোর হয়ে গেছে, আর আমরা জ্যামে ফেসে আছি, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। আর এই দেখো সকালে একটু জ্যাম ছাড়তে না ছাড়তেই একটা গাড়ি এসে উল্টো দিকে কিভাবে ঢুকিয়ে দেয়। তো দেখো রোডটা এখানে শেষ হয়ে গেছে, কিন্তু মাটির রাস্তাটা রয়েছে, ওখান দিয়ে নামলেই ওপরটাতে ওঠা যাবে। তো আমরা সেটাই চেষ্টা করছি, কিন্তু ওই গাড়িটা মাঝখান দিয়ে এসে কিভাবে ঢুকে গেছে। দেখো আমরা কোথায় দিয়ে যাচ্ছি অবস্থা, আমরা এই যে খালের মধ্যে গর্তের মধ্যে ঢুকে গেছি। এই দিক দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, এইদিকে মাটি কাটা, এইদিকে রোড, এই যে, আর আমরা এই নিচেতে নেমে গেছি। এই নিচেতে নেমে আমরা যাচ্ছি, এই যে পাচ্ছি কি অবস্থা। এইবার আমরা এখানে উঠবো। আমরা রাস্তায় দাঁড়িয়েছি ব্রাশ করবো বলে, ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, একটু চা খেতে হবে, দুধ চা করা হচ্ছিল রাস্তার পাশে। আমরা এখন চা খাচ্ছি, আমাদের এই গাড়িটাও চলে এসেছে, সবাই ব্রাশ করছে, আমার ব্রাশ কমপ্লিট। চা কোথায় যাচ্ছি মাম্মাম, কোথায় যাচ্ছি বেবে, টাটা দিদা, টাটা টাটা। গাড়ি ছেড়ে দিয়েছি, কিন্তু আবার সেই জ্যামের মধ্যে পড়ে গেছি। কোনোভাবে বেরোনো যাবে না, মানে ওই জ্যাম থেকে। যখন জ্যামে পড়ছিলাম একবারে 3-4 ঘন্টা জ্যামে আটকে যাচ্ছিলাম, মানে এত জ্যাম। রোডগুলো কিন্তু খুবই চওড়া, কিন্তু জ্যামে বারবার ফেসে যাচ্ছিলাম। আর বাচ্চা কাচ্চা নিয়ে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু মনে আনন্দ ছিল যে কুম্ভ মেলা যাচ্ছি, সেই আনন্দে আমাদের সুন্দর জার্নি। সেই জ্যাম, সে যতদূর তাকাবো শুধু জ্যাম আর জ্যাম, ছোট গাড়ি জ্যাম। আমরা তো ম্যাপ দেখে যাচ্ছিলাম, তো ম্যাপে একটা গ্রামের রাস্তা দেখিয়ে দিয়েছিল, গ্রামের ভিতর হয়ে যেতে হবে। আমাদের আর একটা গাড়ি আছে, সেটা সামনে আছে, ওটাতে মা, বাপি, পিসি, পিসামশাই সবাই আছে। আমরা অনেক জ্যাম জার্নি পার করার পরে সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছি, চারিদিকে সুন্দর মাঠ, সুন্দর সর্ষে চাষ করা হয়েছে, গম চাষ করা হয়েছে। ফোন করো। আমরা একটা ফাঁকা মাঠের ভিতরে বড় বট গাছের নিচে দাঁড়িয়েছি, একদম সুন্দর পরিবেশ, গাড়িও সুন্দরভাবে ঢুকে গেছে মাঠের মধ্যে, আর পরিবেশটা এত ঠান্ডা, এত সুন্দর ছিল। আর সত্যি কথা বলতে এখানকার মানুষ খুবই ভালো ছিল, আমাদের যথেষ্ট সাহায্য করেছে। কেমন সাহায্য করেছে? জল দিয়ে সাহায্য করেছে। এই সময় জলের খুব প্রয়োজন ছিল, এরা কিন্তু আমাদের জল দিয়ে সাহায্য করেছে। দেখো মাঠের জল, একদম টাটকা সামারসালের জল আমরা পেয়ে গেছি, এখানে জল ভরতে এসেছি, রান্না হবে তার জন্য। এই সময় কিন্তু এত সুন্দর জল আমরা কোথাও টাকা দিয়ে কিনলেও পাবো না, যেটা এখানে পেয়েছি।
আমাদের চাল ধোয়া জল নেওয়া কমপ্লিট। এখন রান্না করতে হবে। দেখো গাছটা কত বড়, এই গাছের নিচেই কিন্তু আমরা আছি। আর ছোট ছোট যত বোতল ছিল আমি সব ভরে নিয়ে নিয়েছি। দেখো এক হাতে ফোন নিয়েছি, এক হাতে জলের বোতল নিয়েছি। এত সুন্দর পরিবেশ, এত ভালো লাগছিল। আর এই যে আমাদের ছোট্ট হাঁড়িতে ভাত বসানো হয়েছে, আর এই যে আমরা সবাই বসেছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তাদের মাঠ, আর তারা চাষবাস করে। আর এদিকে বাবা রান্না করতে বসে গেছে, আর এই যে পিসেমশাই হেল্প করছে। সবাই মিলে মিশে করা হচ্ছে। দেখো একটা ছোট্ট পিকনিকের মতো হয়ে যাচ্ছে। আর আমাদের সব রান্না বান্না নিরামিষই হচ্ছে। আর দেখো বাইরে আসলে সবাই মিলেমিশে করলে কিন্তু খুব ভালো লাগে। খুব সুন্দরভাবে স্নান করে নিলাম সামারসালের জলে। এত সুন্দর আরাম লাগছে স্নান করে, কি বলবো, সত্যি খুব সুন্দর। আমরা সবাই স্নান করে নিয়েছি, খুবই আরাম লাগছে। স্নান করার পরে পুরো ক্লান্তি কেটে গেল, এত ভালো লাগছে। আর পরিবেশটা সত্যি খুব সুন্দর। আমরা খেতে বসে পড়েছি। এদিকে সিম ভাজা আছে, আলু চোখা আছে, ডাল আছে, আচার আছে, আর কি চাই এই খিদের সময় বলো। রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে আবার রওনা হব। আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে, তার জন্য সবকিছু গোটানো হচ্ছে। সবসময় কিন্তু টাকা পয়সা থাকলেও সবকিছু পাওয়া যায় না, কিন্তু আজ এই লোক আমাদের জল দিয়ে এমনভাবে সাহায্য করেছে, এটা আমরা কোনোদিনই ভুলবো না। তো বাপি কিছু ভাবলো সাহায্য করা উচিত, তার জন্য বাপি আর পিসামশাই একটু হেল্প করলো। তো লোকটা খুবই ভালো ছিল, সারাক্ষণ আমাদের জন্য জল দেওয়ার জন্য বসেছিল, সারাদিন ওনার কাজে কামায়। তো এই দেখো যাওয়ার সময় আমাদের টাটা করছে, খুব ভালো ছিল লোকটা। রাধে 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 রাধে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার গাড়ি ছাড়লাম। আর দেখো ওখান থেকে আমরা একটা গাছ ছিল, ওই গাছ থেকে কুল পেরেছি। নুন লঙ্কার গুঁড়ি তো আমাদের গাড়িতে ছিলই, একটা মশলার কৌটো বানানো হয়েছিল। তো খেতে খেতে আবার রওনা হয়ে গেছি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। দেখো আমরা গেটে পৌঁছে গেছি, এত ভালো লাগছিল দেখে। আর মেলাটা উফ, ব্রিজ থেকে সেই সুন্দর লাগছিল, এত সুন্দর, এত লাইট, মানে আলাদাই শান্তি লাগছিল। 2-3 দিন জার্নি করার পরে যখন এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাই, সত্যি আলাদাই ফিলিংস। আর দেখো আমরা যাচ্ছি যমুনা ব্রিজের ওপর দিয়ে, এত সুন্দর ব্রিজটা, একদম লাইটিং হচ্ছে, কত রকমের কালার হচ্ছে। আমি ফার্স্ট টাইম আসলাম তো, তাই দেখে খুব বেশি এক্সাইটেড হয়ে গেছি। তো আমাদের গাড়ি দেখো আবার জ্যামের মধ্যে আমরা ফেসে গেছি, গাড়ি পার্কিং করতে হবে। আমরা চলে এসেছি, স্নান করতে হবে, এখন ভোর হয়ে গেছে। তো দেখো পার্কিংয়ে আমরা নিয়ে যাচ্ছিলাম। আর এখান থেকে বেশি দূর হাঁটতে হবে না আশা করি, যেখানে আমরা স্নান করতে যাব। ফাইনালি আমরা চলে এসেছি, গাড়ি পার্কিং হয়ে গেছে। এবার আমরা যাব স্নান করতে। সব ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি। ভিড় জার্নি, ফাইনালি আমরা কুম্ভ মেলাতে আসলাম। দেখো আমার রুগী দিদির অবস্থা, যেহেতু তখন ঠান্ডা ছিল, চাদর টাদর নিয়ে দেখো। আরও বলছে এই ড্রামগুলো কিনেছে 150 টাকা করে নিয়েছে এই ড্রামগুলো, যেহেতু জল নিয়ে যাব গঙ্গা জল, তার জন্য এই ড্রামগুলো কেনা হয়েছে। তো আমরা এখন যাচ্ছি স্নানের ঘাট, সঙ্গম ঘাট। তো দেখো কত ভিড়, আর আমরা এদিকে সবাই আছি, একদম সবাই, মা বাপি সবাই মিলে যাচ্ছি। হর 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 মহাদেব। আকাশটা কি ভালো লাগছে, ভিড়, প্রচন্ড ভিড়। चढ़ा चढ़ना है। हर हर महादेव, हर 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 महादेव, हर 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 महादेव। কুম্ভ মেলা আসা একটা জীবনের স্বপ্ন, ছোট থেকে শুনে আসছি কুম্ভ মেলা, সব তীর্থ বারবার, কুম্ভ মেলা একবার। সত্যি নিজেকে একদম ধন্য মনে হচ্ছে, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। এই যে আমাদের পুচকুটা, দেখো এত ভিড়, এত ভিড়, কিন্তু
ও কিন্তু সবার সাথে হাঁটবে, কুম্ভ মেলা এসেছে একটু হাঁটবে না, নতুন একটু পা ফেলা শিখেছে ও। দেখো কি সুন্দর হাঁটছে, কোলে নিয়েছে দাদা, কিন্তু দেখো কোলে থাকবে না, ও নামার জন্য কেমন করবে, নামবে, কোলে কোনোভাবেই থাকবে না, ও হেঁটে হেঁটেই যাবে। ও সবাই হাঁটছে, ও কেন হাঁটবে না? তো দেখো ও নামার জন্য প্রাণপণ চেষ্টা করছে, আবার দাদা একবার নামাচ্ছে, দেখো ও সুন্দর সবার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। ও আর এইদিকে আমরা ফুল কিনছি, এত সুন্দর সুন্দর ছোট ছোট গোলাপ, তারপরে তারাগাঁদা, এত সুন্দর সব প্রদীপ বিক্রি হচ্ছিল, ধূপকাঠি, নৌকায় করে সুন্দর নারকেল। তো এদিকে বাপি কিনছে, আর এই দেখো সঙ্গম দুয়ার চলে এসেছি আমরা। আর চারিদিকটা একবার দেখে নাও, সকালের পরিবেশ, চারিদিকে ভিড়। আমরা এখন স্নান করব, ঘাটে প্রায় চলে এসেছি, এত ভিড় দেখো। আমরা একে অপরের সাথে চাদর বেঁধে নিয়েছি। ড্রেস চেঞ্জ করার জন্য আমরা এই ট্রেনটা নিয়ে গেছিলাম বাড়ি থেকেই, তো যেহেতু প্রচুর ভিড় আর ড্রেস চেঞ্জ করা অসুবিধা, তো আমি বাড়ি থেকে এটা নিয়ে গেছি। আর এটা আমাদের শুটিংয়ের জন্য ব্যবহার হয় আর কি, তাই আমাদের কাছে ছিল। এই যে মা বাপি স্নান করছে। টাকা টাকা টাকাও বাবা আরেকটা আমি যাই 3 বার ভিডিও করে দেবো। হ্যাঁ কতবার ঢুকবি ঠান্ডা মজা করছি। স্নান করে যে এত শান্তি পাবো, এত ভালো লাগবে কোনোদিনও ভাবিনি, সত্যি মনটা ভরে গেল। স্নান করার পরে একটুও ঠান্ডা লাগেনি। তো দেখো আমরা চেঞ্জিং রুমে চেঞ্জ করে নিয়েছি, আর প্রচণ্ড যেহেতু ভিড় ছিল, তো তাড়াতাড়ি চেঞ্জ করে এখান থেকে আমাদের বেরোতে হবে। দেখো অনেক ভিড় হয়ে গেছে, আর এত নেটওয়ার্কের ব্যবস্থাটা খুবই সুন্দর ছিল, এটা না বললেই নয়, এত সুন্দর নেটওয়ার্কের ব্যবস্থা ছিল। আর এই দেখো আমাদের এটা গুটিয়ে নেওয়া হচ্ছে, আমরা গুটাতে পারছি না, দেখো তো এটাকে গুটিয়ে আবার নিয়ে যেতে হবে। আর এইদিকে আমরা দেখছিলাম কিছু কেনাকাটা করব, তো বাড়ির জন্য তো কিছু নিয়ে যেতে হবে, তো এখানে অনেক রকমের অনেক কিছু বিক্রি হচ্ছিল, এগুলোই কেনাকাটা করছিলাম। তারপরে চলে আসলাম, খুব খিদে পেয়েছিল একটু খাবার খেতে, তো দেখো কত রকম কত কিছু খেয়েছি। সারাদিন ঘোরাঘুরি করে রাত হয়ে গেছে, তো এখন গাড়ি ছেড়ে বাড়ির দিকে রওনা হয়েছি, যেহেতু আমাদের প্রোগ্রাম আছে, তো বাড়ি চলে আসতে হবে। এই দেখো একটা বিয়ে বাড়িও দেখতে পেলাম, খুব সুন্দর বিয়ে বাড়িটা। সত্যি কথা বলতে মন ভরেনি ঘুরে, যদি কোনোদিনও কপালে থাকে আবার আসবো। আমার তো মনটা এখানেই পড়ে আছে, একটু মন ভরেনি, আমার আরও থাকার ইচ্ছা ছিল। দেখো কি সুন্দর বড় একটা পাহাড়, রাস্তার ওপরে পাথরের, একদম এত সুন্দর লাগছিল পাহাড়টা সামনাসামনি, খুব সুন্দর। সত্যি আমার মন ভরেনি, আমার আরও আসার ইচ্ছা
আছে। আর রাত্রেবেলায় দেখো আমরা খাবার খাওয়ার জন্য একটা হোটেলে দাঁড়িয়েছি। আজকের কুম্ভ মেলার ব্লগ এই পর্যন্তই। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।